মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি খুব ভালো আছি। আজকে চলে এলাম একটি অন্য নতুন পাড়াতে। আমাদের পাড়া থেকে মানে আমি যেখানে থাকি, আমাদের গ্রাম থেকে, আমাদের পাড়া কিংবা গ্রাম তোমরা যেটাই বলো না কেন, সেখান থেকে ম্যাক্সিমাম 15 মিনিটের রাস্তা। তো ওইখানে ছিল আমার নিমন্ত্রিত। আজকে এই দিনটার জন্যই আমি অনেক অপেক্ষা করেছিলাম, কেন এই নগর কীর্তনে আমার কিন্তু প্রথমবার। আমি কিন্তু কখনো নগর কীর্তনে যাইনি, আর এরকম কীর্তন মানে পাড়ায় পাড়ায় ঘুরে বাতাসা ছড়ানো এরকম কীর্তনে আমার কখনো সৌভাগ্য হয়নি। তো এই সৌভাগ্য যখন এই মুহূর্তে হয়েছে, সেটা আর ছাড়লাম না। সে কারণে আমিও সেই পাড়াতে নিমন্ত্রিত ছিলাম। তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে গেছিলাম নগর কীর্তনে। নগর কীর্তনে গিয়ে কিন্তু বন্ধুরা ভীষণ আনন্দ উপভোগ করেছি। কি বলবো, তোমরা যদি না যেতে, তোমরা যদি না যাও আর না দেখো, সেখানে কোনো কিছুটাই তোমরা বুঝতে পারবে না। তবে এই গ্রামটা খুব সুন্দর ছিল। গ্রামটা আমার কাছ থেকে যদিও বা অনেকটা দূরে নয়, কাছাকাছি, তবুও এই গ্রামের প্রতি আমার অনেকটা ভালোবাসা জন্মেছিল। কেননা এই গ্রামে দেখো কত লোকজন আর কত কোলাহল, আর এত সুন্দর নগর কীর্তনটা হয়েছে বন্ধুরা, কী বলবো। যেই বাড়িতে গেছি সেই বাড়িতেই কিন্তু খাবার দাবার সবাই কিন্তু আগে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করেছিল। সমস্ত কিছু ব্যবস্থা করে রাখার পর তারপর যখন আমরা প্রতিটা বাড়িতে নগর কীর্তন করতে গিয়েছিলাম, মানে কী বলবো বন্ধুরা, এতটা সুন্দর আপ্যায়ন করেছে বলার মতো নয়। তবে এখানে আসার আমার ইচ্ছে প্রথম দিকে কিন্তু ছিল না। আর এখানে দেখো পেপসি দিচ্ছে সবাইকে। বলছি না, প্রতিটা বাড়িতে, যতটা বাড়িতে আমরা নগর কীর্তনে গিয়েছি, সবাই কিছু না কিছু আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা বাক্স আমরা যতজনই গেছি ততজনই পেয়েছি, খালি হাতে কাউকে আসতে হয়নি। আর এখানে দেখো আমি একসাথে দুটো পেপসি নিয়ে নিয়েছি, খাচ্ছি। পেপসিগুলো ভীষণ ভালো লাগছিলো। আর তেমনি তো গরম, এখন তোমরা তো জানোই গরম আর রোদ্দুর। পেপসিগুলো কিন্তু ঠিক সময় কিন্তু পেয়েছিলাম, খুব ভালো লাগছিলো, খাচ্ছিলাম একটু একটু করে আর খাচ্ছিলাম। আর তার সাথে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা। তো বন্ধু, এখানে দেখো আমি যাদের বাড়ি গিয়েছিলাম, বৌদিদের বাড়ি, বৌদি একটু কথা বলছিলেন, কেন বৌদি একটু বাজারে যাবেন, যেহেতু আমরা বৌদিদের বাড়ি আজকে নিমন্ত্রিত। তো বৌদি রান্নাবান্না কী করবে, আর আজকে কিন্তু ছিল নিরামিষ। আর এরপর চলে এলাম আমি ঠিক বিকেলের আগে আমি বাড়িতে চলে এসেছিলাম। কারণটা হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কেন চলে এসেছিলাম। আবারও যাব, সেটা রাত্রিবেলায়। তো বিকেল হওয়ার অনেক আগেই কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। গাড়ি চলে আসার একটাই কারণ তোমাদের সাথে শেয়ার করছি। তো একই কথা কিন্তু বন্ধুরা আমার দুবার হয়ে যাচ্ছে, তো সরি। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে দেখো ভাড়টা দেখছো তোমরা, এই ভাড়ে হচ্ছে কি অনেক টাকা ছিল। এই ভাড়ে আমার একটু একটু করে সঞ্চয় করে রাখা কিছু টাকা, যেগুলো আমি হচ্ছে কি সংসারের কাছ থেকে মানে একটু একটু করে সঞ্চয় করেছি, হাজব্যান্ডের কাছ থেকে সঞ্চয় করেছি, যেগুলো হচ্ছে কি ধরো এক্সট্রা হয়তো টাকা যেগুলো ছিল, কিংবা হচ্ছে কি কম কখনো বাজার করতে গিয়ে কখনো বাঁচিয়ে রেখেছি, সেখান থেকে কিছু খুচরো টাকা। অ্যাকচুয়ালি খুচরো টাকা হলেও কী হবে, খুচরো টাকা প্রথমের দিকে ছিল, আর এই খুচরো টাকাগুলোকে আমি অনেক নোটে পরিণত করে নিয়েছি। কারণ খুচরো টাকা আমার কাছে যখনই থাকতো, তখনই আমি খুচরো টাকাগুলো বের করে নিয়ে বাজার হাট করে নিতাম। আর হচ্ছে কি এর মধ্যে যেগুলো হচ্ছে কি নোট থাকতো, সেগুলো আমি নিয়ে রেখে দিতাম এই ভাড়ের ভেতরে। এগুলো সমস্ত কিছু, এই সমস্ত টাকা কিন্তু সব কিছুই বড়ের কাছ থেকেই হাতানো। তবে বড় এর কিছুটা মানে দিয়েছে। আমি তো এত টাকা একসাথে সঞ্চয় করতে পারি না, তবে বড়েরও কিছু ছিল। সবই কিন্তু আমার টাকা ছিল না, যদিও বা সেটা সংসারের টাকা, তবুও আমার তো কোনো এতে সাধ্য নেই। কেন না, আমি তো কোনো ইনকাম করি না, যেহেতু আমার হাজব্যান্ড ইনকাম করে, তো ওনারই পয়সা, সেহেতু হয়তো আমি একটু নেড়ে চেড়ে দেখতে পারি এইমাত্র। এটা কিন্তু খরচা করার মতো সাধ্য আমার হতো না, যদি না আমার হাজব্যান্ড আমাকে সেটা মানে সাধ্যের পূরণ করতে পারতো, কিংবা হচ্ছে কি যদি আগে থেকেই যদি হচ্ছে মানা করে দিত, তাহলে হয়তো এটা আমি পেতাম না। যেহেতু হাজব্যান্ডও আমার মতে সম্মতি ছিল, সে কারণে হচ্ছে কি এটা আমি আজকের মানে সঞ্চয় করেছি, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলো, এখানে অনেকগুলো 500 টাকার নোট, 200 টাকার নোট, আর হচ্ছে একটা 20 টাকার নোট ছিল, আর 100 টাকার নোট ছিল তার সাথেও। কিন্তু এই দেখো সমস্ত টাকাগুলো আমি ঢেলে দিলাম,
সব টাকাগুলোই হচ্ছে কি আমি ঢেলে নিলাম। এতে বন্ধুরা অনেক টাকাই ছিল, টাকার পরিমাণটা অনেক ছিল, কিন্তু এই টাকার পরিমাণ যতটা অনেকটাই ছিল, কিন্তু সময়ও লেগেছে কিন্তু আমার সময় কিন্তু অনেকটাই লেগে গেছে। তো এটা আমার 30 টাকার ভার কিনে নিয়ে এসেছিলাম, প্রায় বলতে পারো 2.5 থেকে 3 বছরের মধ্যে। কেননা আমার ইকুয়ালি এটা কিন্তু মনে নেই যে কতটা, আমি বলতে পারবো না যে 3 বছর হয়েছে কিংবা 2.5 বছর হয়েছে, তবে এটা আমি বলতে পারি 2.5 থেকে 3 বছর তো পেরিয়ে গেছে। আর একটু একটু করে সঞ্চয় করতে আমার অনেকটা সময়ও লেগে গেছে। আর তেমনি সঞ্চয় করেছিলাম বলে আজকে কিন্তু একটা মনের আশা পূরণ করতে পারছি। তবে সে আশাটি কি তোমাদের সাথে শেয়ার করব, তবে এই মুহূর্তে নয়, এখনও সময় আছে, পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা কি। তবে তোমরা যদি জানতে চাও, তোমরা যদি দেখতে চাও যে হ্যাঁ এই টাকার পরিমাণটা দিয়ে আমি কি কিনেছি, কি করেছি, আর কোন কাজেই বা লাগিয়েছি, সেটা যদি তোমরা জানতে চাও কিংবা দেখতে চাও, তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু চোখ রাখতে হবে। তো চলো এখন টাকাটা গুনে নিচ্ছি, এক এক করে গুনে নিচ্ছি। আর এখানে দেখো মেয়েও গুনছে, কিন্তু ও তো অতটা বোঝে না, টাকার পরিমাণটাও বোঝে না, আর টাকার সংখ্যাটা কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি, কত টাকায় কত কী, কটা নোটে কত টাকা হয় সেটাও জানে না। আর এখানে দেখো সমস্ত টাকাগুলো গুনে নিয়েছি, গুনে নিয়ে এবার হাতে নিলাম। এই দেখো লাস্ট মোমেন্ট একটা কী দেখলাম জানো তো, 20 টাকা নোট। এটা বোধহয় আমার যত সম্ভব মনে হচ্ছে একদম প্রথম দিকে, যে আমি যখন সঞ্চয় করতে যখন থেকে সঞ্চয়টা স্টার্ট করেছি তখনই বোধহয় প্রথমের দিকে টাকা। তবে এতগুলো যে টাকা আমার হাতে দেখছো জানো বন্ধুরা, এতে টাকার পরিমাণ কত, এখানে হচ্ছে 28,500 টাকা। আর তার সাথে না এক্সট্রা আজকের আমার হাজব্যান্ড সকালে বাজার করতে দিয়েছিল, তার সেই টাকাটাও আমার কাছে ছিল। বাজার করতে দিয়েছিল বলতে শুধু সামান্য দুধ আনতে দিয়েছিল, আর অর্ডিনারি কিছু হচ্ছে কি আমার হচ্ছে কি কাঁচা সবজি দরকার ছিল, সে কারণে হাজব্যান্ড সকালবেলা এই 200 টাকা দিয়ে গেছে। তো এটাও কিন্তু আমি এর সাথে অ্যাড করে নিয়েছি, শুধু সকালবেলা আমি বাজারে যাইনি। আর বাজারের হাল বলতে গেলে বলতে পারো বন্ধুরা, আমি কিন্তু তেমন একটা বাজারে যাই না, আর যেইটুকু যদিও আমাকে হাতে দিয়ে থাকে, তবে আমি কিন্তু অনেকটাই পরিমাণে আমি সঞ্চয় করে রাখার চেষ্টা করি, অনেকটা পরিমাণে সেই টাকাটার মূল্যটা কম জিনিস কম এনে সেই টাকাটা কিন্তু বেশিরভাগই কিন্তু আমি রেখে দেওয়ার ব্যবস্থাটা করি, যেটা আমার হাজব্যান্ড করে না, সঞ্চয় করতে পারে না, ও শুধু খরচা করতে পারে, আমার মতো কিন্তু জমাতে পারে না। তবে আমার সাথে মিশে আমার সাথে থেকে কিছুটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি যে না একটু অন্তত সঞ্চয় হয়েছে। তো এখানে টাকার পরিমাণ ছিল বন্ধুরা, সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি, বলিনি। এবার ভাতটা ফেলে দিয়ে আসার পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে হ্যাঁ কতটা সঞ্চয় করেছি। দেখো টাকা পুরো হাতে মুঠে ভরে গেছে, অনেকটা টাকাই হচ্ছে কি আমি পেয়ে গেছি, মনে হচ্ছে যেন কত রাত সুখ আমি আজকের পেলাম। তো মনটা ভীষণই আমার হচ্ছে কি আনন্দে ভরে আছে, আজকের সকাল থেকে ভীষণই আনন্দ ভরে আছে। আরও এইটা ভেবে যে আজকের আমি ভাতটা ভাঙবো। দেখো টাকাটা আরেক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিলাম হাতের মুঠোয় করে। এখানে হচ্ছে 28,500 টাকা ছিল, আর তার সাথে 200 টাকা এক্সট্রা ছিল, আর তার সাথে হচ্ছে প্রথমের দিকে আমার সঞ্চয় করা মাত্র 20 টাকা, সেখানে এক্সট্রা বেশি হয়েছে, সেটা 28,520 টাকা। তো যাই হোক, এবার চলে এলাম হচ্ছে তানিশে। আমি এর 2 দিন আগে আমি বেহালা গিয়েছিলাম, তো সেখানে আমি সেন্ট্রো গোল্ডে ঢুকেছিলাম, একটা জিনিস দেখেছিলাম নেকলেস, তো সেটা আমার অতটা পছন্দসই ছিল না বলতে কি বলো তো, দামটা অনেক বেশি হয়ে গেছিলো, যেখানে আমার সেটা নেওয়ার সাধ্য ছিল না। তো সেই কারণে তোমাদেরকে বলছিলাম যে আমার পছন্দসই ছিল না, পছন্দ থাকলেও তো নিতে পারবো না, যেহেতু আমার কাছে অনেক কম যা আছে তা দিয়ে কিন্তু সম্ভব নয়। তো আমি আজকে চলে গেছি তানিশে যাওয়ার পর এক এক করে সমস্ত কিছু গয়নাগুলো দেখলাম। প্রথমে তো ভিডিও করছিলাম, তো দিদিভাই আমাকে মানা বললো এখানে তুমি ভিডিও করো না। আমি বললাম হাজব্যান্ডকে আমি দেখাবো, যেটা আমি কিনবো সেটা আমি হাজব্যান্ডকে দেখাবো, ওনারও তো মতামত একটা লাগবে। তো আমাকে দিদিভাই বললো যে তুমি একটা কাজ করো, ভিডিও কল করতে পারো, কিন্তু তুমি হচ্ছে এখানে ভিডিও করতে পারো না, ভিডিও কল করে অবশ্যই তুমি হাজব্যান্ডকে দেখাতে পারো, কিংবা হচ্ছে কি ওনাকে নিয়েও আসতে পারো, কিন্তু এখানে ভিডিও করাটা, আমাদের তো চারিদিকে ক্যামেরা চলছে,
মানে তুমি যদি ভিডিও করো তো হচ্ছে কি ক্যামেরায় উঠে যাবে, আর পরে আমাদেরই হচ্ছে কি কমপ্লেন শুনতে হবে যে তুমি বললে না কেন, তোমরা কেন মানে মানা করলে না। তো যাই হোক, এবার রাত্রিবেলা আমি বাজার থেকে এসে, তানিজ থেকে এসে চলে গেলাম হচ্ছে সেই দিদিভাইয়ের বাড়িতে, যেখানে বৌদি ভাইয়ের বাড়িতে। কেননা আজকে ওনাদের বাড়ি অনেকজন নিমন্ত্রিত ছিল, তাদের জন্যে কিছু রান্নাবান্না করার জন্যে। কিন্তু রান্নাবান্না বলতে কি বলো তো বন্ধুরা, এখানে আজকে নিরামিষ হবে, তো সেখানে নিরামিষে সমস্ত কিছু রান্না হচ্ছিল, আর তার সাথে আমি হচ্ছে কি লুচিগুলো একটু ভেজে দিচ্ছিলাম, কেননা বৌদি ভাই তো একা পারবে না, তো সে কারণে একটু সাহায্য করে দিলাম। তো বন্ধুরা লুচিগুলো কিন্তু বেশ ফুলছিল, বেশ মানে ভালো লাগছিল। আর বলছিলাম বারবার লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে, বৌদি ভাইয়ের হাতে জাদু আছে, কি সুন্দর বেলে দিচ্ছে, আর শুধু আমি হচ্ছে কি মানে করছি। তো একটু পরেও সবাই আসবে খেতে, তার আগে তো সমস্ত কিছু রেডি করতে হবে, ব্যবস্থা করতে হবে, তো আমি একটু হাতে হাতে করে দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমি কি কিনলাম সেটা যদি তোমরা জানতে চাও, আমার নেক্সট ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে। তো বন্ধুরা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, কেমন, টাটা। এই লুচিটা ফুলেনি, এই লুচিটা হালকা হয়েছে, ফুলেছে। তো তোমাদের জন্য রইল, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা।